বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ 1432 আমাদের প্রাণের এক বিশেষ দিন, পহেলা বৈশাখ। বলতে বলতে চলে আসলো, আর মনে হচ্ছে চতুর্দিকে শুধু বলছে এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। আমি এমনি আপনাদের শুরু করে দিলাম। আমি গানটা গাবো না, কারণ আমি কোনো গায়িকা বা শিল্পী নই। তবু মনে হয় এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। এই যে আজকে ব্লগটা আমি শুরু করলাম, প্রথম থেকে শুরু করে দিলাম কিভাবে আজকে আমি আমার ফ্যামিলির সাথে পয়লা বৈশাখটা উদযাপিত করব। প্রথম শুরু করলাম, এই যে প্রথমে একটু ভাত করলাম, তারপরে আবার বিশেষ দিন বলে মনে হলো তাই একটু পোলাও করলাম। তারপরে এখানে আছে 9 রকমের ভর্তা। তাহলে আপনাদের দেখাই কেমন। এইটা হলো কালিজিরা ভর্তা, এইটা কাঁচা তিতা করলা মাখা ভর্তা, এইটা বাদাম ভর্তা, এটা ঢ্যাঁড়স ভর্তা, এটা শুটকি ভর্তা, এটা বটবটি ভর্তা, এটা আলু ভর্তা, এটা সিম ভর্তা, আর এটা হলো টমেটো ভর্তা। এই 9 পদের ভর্তা আমার খুবই ভালো লাগে করতে, সকলকে খাওয়াতে আমার আরও বেশি ভালো লাগে। কিন্তু বাসায় কে কোনটা খাবে বলা যাচ্ছে না, তাও করলাম মনের আনন্দে। আজকে পহেলা বৈশাখ বলে কথা, তাই এতগুলো এত রকমের খাবো আর কি করব সেটা পরের কথা। বানালাম তো ভর্তা, সেটা খেয়ে দেখব কেমন হয়। আমার ফ্যামিলি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড বলে কি বলে সেটাই অপেক্ষায় আছি। আপনারা দেখুন তো কেমন লাগছে দেখতে, মজা হবে তো। তারপর বানালাম একটু পাবদা মাছ আছে বাসায়, সেটা আবার একটু কাঁচা আম দিয়ে একটু শুকনা শুকনা করে করলাম। পয়লা বৈশাখ বলে কথা, আম তো থাকতেই হবে। তারপর আবার চলে আসলো আমাদের চরচরিত নিয়মের সেই ইলিশ মাছ দিয়ে পান্তা। সে যে কী টেস্ট, সেটা সেই অনেক আগের দিনে চলে যেতে হয়, সেই বাংলা একাডেমিতে গিয়ে বসে খাওয়া পান্তা ভাতে ইলিশ মাছ ডুবিয়ে। এখন তো আর সেটা করা যায় না, তাই বাসায় বসে ইলিশ মাছটাও ভেজে নিলাম। মেয়েকে তো শেখাতে হবে সব কিছু, কীভাবে পয়লা বৈশাখ আসে, ফ্যামিলির সাথে কীভাবে উদযাপিত করতে হবে, কারণ মেয়ে বড় হচ্ছে, তাই এগুলো শেখাতে হবে। আর যে দেখুন, তারপর আবার পাট শাক করলাম, একটু কাঁকরোল ভাজি করলাম, একটু আজকে পয়লা বৈশাখ একটু তিতা না হলে হয়, একটু তিতা করলা করলাম। তারপর একটু গরুর মাংস করলাম, যেহেতু আমি একটু খিচুড়ি আবার পছন্দ করি, তাই আবার খিচুড়ি করলাম। তারপরে আবার এই যে মেয়ের পছন্দের চিংড়ি মাছ একটু ভুনা করলাম। তারপরে আবার হাজব্যান্ড গরু মাংস খাবে না, তার জন্য একটু মুরগির মাংস করলাম। তারপরে একটু রোস্ট করলাম, আজকে বিশেষ দিন আমাদের প্রাণের প্রিয় পহেলা বৈশাখ, তাই একটু রোস্টও করলাম। আর এই যে দেখতে পাচ্ছেন দধিটা, এটা আপনাদের আমি পুরো প্রসেসটা দেখাই দিছি, কিন্তু দধি যে হচ্ছে সেটা আর ভিডিওটা আপলোড করা হয় না। এই যে দেখুন, পারফেক্ট দধি হয়ে গেছে। এই যে কাট করে আসি আমি, কাপড় পড়ছে না, একদম পারফেক্ট দধি বাসায় বানালাম। সেইটার রেসিপিটা আবার আপনাদের আমি আপলোড করব। ব্যস্ততার কারণে, পয়লা বৈশাখের কারণে এত কাজ, এত কিছু, তাই আর এই ভিডিওটা আপলোড করা হয়নি। কেমন এখন তাহলে একটা প্লেটার ঠিক করে আমি আপনাদের কাছে দেখাচ্ছি, কেমন ভাত থেকে ভর্তা থেকে সব কিছু কেমনভাবে করব। আর এই যে সবার আগে যে চুড়ি, সেই চুড়ির কথা মনে করে দেয় না? আমার মতো আপনারাও তো অনেকে আছেন যে চুড়ি পরতে ভালোবাসেন, কাচের চুড়ি। এখন তো আর কাচের চুড়ি পরা যায় না, মেয়ে বড় হয়ে গেছে, তাও মেয়ে বলতেছে মা আমি কাচের চুড়িগুলো একটু সাজিয়ে দিই, কেমন ভালো লাগবে, সেই কাচের চুড়ির ঝনঝন আওয়াজ তোমার ভালো লাগবে। তাই কাচের চুড়িটাও একটু করলাম, কেমন এখন মেয়েই পরে কাচের চুড়িগুলি, খুব ভালো লাগে আমার কাছে কাচের চুড়ি। এই যে এখন তাহলে আমি আপনাদের একটা প্লেট সাজিয়ে দিচ্ছি দেখার জন্য। এই যে অল্প একটু ভাত নিলাম, কিভাবে খাবো। এই যে ভাত নিলাম, তারপরে একটা কাঁচামরিচ, একটু পেঁয়াজ, তারপরে এই যে সেই চিরাচারিত টমেটো ভর্তা নিলাম, একটু বরবটি ভর্তা নিলাম, একটু ঢ্যাঁড়স ভর্তা নিলাম, একটু সিম ভর্তা নিলাম,
এইটা আবার আমার গাছের, আমার ছাদ বাগানের তিতা করলা তো, সেটা কেটে কাঁচা কাঁচাই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভর্তা বানিয়ে আমার খুব ভাল লাগে। আর আজকের দিনে এটা করব না, তাই করলাম এটা তিতা করলা ভর্তা। এই যে এটা আলু ভর্তা দিলাম, এটা কালিজিরা ভর্তা, আর এটা হলো সেই আমার মেয়ের খুবই পছন্দের ভর্তা। এটা আমাকে প্রায় প্রায় করতে হয়, আর আমি একটু বিশেষ পদ্ধতিতে বাদাম ভর্তা বানাই তো, আমার মেয়ের খুব পছন্দ। এই যে এটা সেই বাদাম ভর্তা। এই যে আমার 9 রকমের ভর্তা হয়ে গেল। তারপরে এখন ইলিশ মাছটা না দিলে তো চলেই না, বলুন। ইলিশ মাছটাও বসাই দিলাম। কেমন হয়ে গেল আমার পয়লা বৈশাখের সেই প্লেট, যা খেতে সবাই আমরা পছন্দ করি। পয়লা বৈশাখে ভর্তা আর ইলিশ। এবং কী রান্না করলাম আমার পরিবারের জন্য, আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। কেমন যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে খুব উৎসাহ জাগিয়ে তোলে, কারণ আমার মনে হয় কি যে আপনাদের ভালো লেগেছে তো, তাই আরেকটা ব্লগ করব খুব সুন্দর করে। কেমন আপনারা সাবস্ক্রাইব করবেন। কেমন আল্লাহ হাফেজ।